চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল বুধবার টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, সরেজমিনে পরিদর্শনে গিয়ে আমরা নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার অস্তিত্ব খুঁজে পাইনি। কেবল প্রবর্তক মোড় সহ কিছু নিচু এলাকায় সিডিএর উন্নয়ন কাজের কারণে সাময়িক জলজট দেখা গিয়েছে। অথচ একটি মহল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পানি জমার পুরনো বা অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। তিনি জানান, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে সাময়িক বাধা তৈরি হয়েছে। আগামী 5 দিনের মধ্যে সেসব প্রতিবন্ধকতা সরিয়ে খালের প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে 2024 সালের তুলনায় বর্তমানে জলাবদ্ধতা প্রায় 60% কমেছে এবং আগামী মৌসুমে তা 95% পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, সমন্বিত উদ্যোগের ফলে জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে কেবল অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, নাগরিকদের সচেতন হওয়া এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করা জরুরি। সমন্বয়হীনতা দূর করতে শিগগিরই মেয়রের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয় সভায়। এছাড়া নাগরিক সেবা সহজ করতে আগামী 15 মে একটি বিশেষ অ্যাপ চালুর ঘোষণাও দেন মেয়র, যার মাধ্যমে নাগরিকরা জলাবদ্ধতা বা ম্যানহোলের সমস্যার তথ্য সরাসরি জানাতে পারবেন। সভায় সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, 36টি খালের মধ্যে 30টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং 6000-এরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি কাজ চলতি বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।